আবারও চলে এলাম তোমাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি হবে এখন, সেটি হচ্ছে সংস্কৃত তোমাদের যে পরীক্ষাটি হয়ে গেল তার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো তোমাদের প্রত্যেকের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে। কে কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্টে জানাও। তো দেখতে পাচ্ছ আমার হাতে আছে এই যে প্রশ্নটির উত্তরটি আমি সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ করে দিচ্ছি। তোমরা দেখে নাও কার কতগুলি ঠিক এবং কতগুলি ভুল হয়েছে, প্রত্যেকে কমেন্টে জানাও। এবং আগের যে দুটো ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, 3টি ভিডিও দিয়েছিলাম সংস্কৃত থেকে, তো সেখান থেকে অনেকটাই কমন চলে এসেছে। তোমরা প্রত্যেকেই কতগুলি উত্তর করতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাও। তো চলো উত্তরগুলি দেখে নাও প্রত্যেকে। তো দেখে নাও এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তরগুলি। তো দেখো এখানে এমসিকিউ তোমাদের মোট 15টি করতে হবে। দেখো 1 নম্বর জায়গায় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গণ্ডকোত্থান কোথায় দেখা যায়। এখানে যে উত্তর সেটি হবে অপশন ডি, পার্বত্য বনভূমি অঞ্চলে দেখা যায়। তারপর দেখো এখানে 2 নম্বর জায়গায় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কুবলয়। কুবলয় শব্দের দ্বারা প্রতীত হয়েছে, মানে এখানে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে? এটি অপশন সি, নীলপদ্মকে। তারপর দেখো আমরা যে এমসিকিউ সাজেশনটি দিয়েছিলাম সেখান থেকে দেখো এগুলি এসেছে। 3 নম্বর যে প্রশ্নটি আছে চিনাকসুক কী, এটির উত্তর হয়ে যাবে চীন দেশের রেশম বা এখানে বস্ত্র। এটি কিন্তু তোমাদের আমি দিয়েছিলাম সাজেশনে। তারপর দেখো এখানে 4 নম্বর দাগে যে প্রশ্নটি ছিল এটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি, মহার্ঘ শব্দের অর্থ বহুমূল্য। কেউ যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এখানে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক, সেটা তোমরা দেখে নাও। তারপর দেখো এখানে 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কর্মযোগ শ্রী ভগবদ্গীতার কোন অধ্যায় রয়েছে। এটি কিন্তু আমি তোমাদের করিয়েছি বা দিয়েছি, এটি 3য় অধ্যায়ের। তারপর দেখো এখানে কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন, এটি অপশন ডি, অর্জুনকে দিয়েছে। তারপর দেখো কন্যা এখানে মুনিবরকে, এখানে মনুবর হচ্ছে জহ্নুমণি, এটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি। তারপর দেখো এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গঙ্গোস্ত্রৌতম এর রচয়িতাকে, এর রচয়িতা হচ্ছে শঙ্করাচার্য। দেখো এরপর যেটি রয়েছে কুহু, কুহু শব্দের অর্থ কী, এটি কিন্তু আমি তোমাদের এসিকিউতে দিয়েছিলাম। তো যাই হোক এমসিকিউতে এসে গেছে। কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। তারপর দেখো এখানে 10 নম্বর জায়গায় প্রশ্নটি বাসু, বাসুকে এখানে দেখো কত হয় বাসু কৌমুদী। তারপর দেখো এখানে 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কী, শশাঙ্ক শব্দের প্রতিশব্দ হচ্ছে চন্দ্র বা চাঁদ। এরপরে দেখো এখানে যে 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি আমি তোমাদের দিইনি, তো এর যে উত্তর সেটি অপশন এটি হয়ে যাবে। এরপর দেখো তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে যেগুলি দিয়েছিলাম তার মধ্যে দেখো এখানে আর্যভট্ট কে ছিলেন, এটি অপশন বি, জ্যোতির্বিদ ছিলেন। তারপর দেখো এটি কিন্তু তোমাদের আমি দিয়েছিলাম 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে বরাহমিহির রচিত গ্রন্থটির নাম কি, তো এর উত্তরটি হয়ে যাবে অপশন বি, বৃহৎ সংহিতা। এরপর দেখো এটিও কিন্তু আমি তোমাদের দিয়েছি, মৃচ্ছকটি কে লিখেছিলেন, এর উত্তরটি হয়ে যাবে অপশন সি, শূদ্রক। তারপর দেখো এখানে তোমাদের যে এসিকিউগুলি রয়েছে সেগুলি আমি করে দিচ্ছি এখনই। এরপর দেখে নাও এসিকিউ যে প্রশ্নগুলি আছে তার উত্তরগুলি আমি করে দিয়েছি। তো তোমরা প্রত্যেকে জানাও কে কী লিখেছো এবং কার কটা ঠিক এবং ভুল হচ্ছে জানাবে কিন্তু। দেখো এখানে গদ্যাংশ থেকে যে কোনো 3টি করতে হবে। তো 3টির মধ্যে দেখো এখানে আছে কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে, তো এখানে আর্যবর্ত বনম যে গল্প আছে সেখান থেকে এটি কিন্তু আমি লিখে নিয়েছি স্বর্গে বসবাসকারী দেবীদের সঙ্গে তুলনা করা হয়েছে। তো দেখো তারপরে এখানে আছে আর্যাবর্ত কেমন রাজ্য ছিল, এখানে কর্ম এবং ধর্মের স্থল বললেও কিন্তু ভুল হবে না, তো সেক্ষেত্রে আমি ওটি করলাম না। দেখো তারপরে যেগুলো আছে সেগুলি করে দিলাম। বনগত গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি, তো দেখো এটি কিন্তু আমি তোমাদের দিয়েছি চৌরচত্বরিংসি কথা। তারপরে যে এসিকিউ আছে এটাও কিন্তু আমি করে দিয়েছি, বিপিনম শব্দের অর্থ কী, তো এখানে তোমরা যদি কেউ বন লিখে থাকো তাও তবুও ঠিক থাকবে, এবং অরণ্য যদি লিখো তাও ঠিক হবে। এটি ছিল তোমাদের 3টি গদ্যাংশ থেকে। এবার দেখো পদ্যাংশ থেকে এখানে দেয়া আছে শ্রী মগভগবদ্গীতা এর উৎস কী, তো এর যে উৎস সেটি হলো মহাভারত। তারপর দেখো এখানে শূন্যস্থান যে পূরণ করো সেটা এখানে আছে, এটাও কিন্তু কর্মযোগ থেকেই বটে, কর্মনৈব হি সংসিদ্ধম অস্থিতা, এটি তারপর যে শূন্যস্থান হবে সেটি হবে জনকাদায়। তারপর দেখো এখানে গঙ্গাকে নরক বিহারিণী বলা হয় কেন, এটি কিন্তু আমি করিনি। তারপর যেটি আছে সেটি করে দিয়েছি। দেখো এখানে গিরিবরকে, এখানে গিরিবর হচ্ছে হিমালয়। তাহলে দেখো তোমাদের যে এসিকিউ পার্টটি ছিল সেটির মধ্যে গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে হলো। এরপর দেখো যেটি রয়েছে সেটি হচ্ছে সংস্কৃত সাহিত্য এবং নাটকটি বাকি আছে। তো দেখো এখানে নাটক থেকে রাজার বিবাহের আর কতদিন বাকি, দেখো এটিও কিন্তু তোমাদেরকে আমি দিয়েছি, রাজার বিবাহের আর 4 দিন দেরি ছিল।
তারপরে দেখো বৈবতনগর শব্দের অর্থ কী? এর অর্থ হচ্ছে জমপুরি। তারপর দেখো কনক লেখা কে ছিল? তো এর উত্তরটি হয়ে যাবে রাজার প্রণয়িনী বা বাগদত্তাও বললে কিন্তু ভুল হবে না। এখানেও কিন্তু 3টি বলেছে, দেখো আমি 3টি করে দিয়েছি। এরপর দেখো এখানে সাহিত্যের ইতিহাস থেকে দেখো এখানে কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম লিখো। তো দেখো এখান থেকে যে কোনো 2টি বলেছে, এখান থেকে যে কোনো 2টি করতে হবে তোমাদেরকে। এখানে রঘুবংশম শকুন্তলম অনেকগুলো হবে, তো এখান থেকে একটি লিখে দিলাম। তারপর দেখো এখানে বিশাখা দত্ত রচিত একটি নাটকের নাম মুদ্রা রাক্ষসও হয়। এরপর দেখো বড়াগুলি দেখে নাও, তোমাদেরকে যেগুলি সাজেশন দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটাই কমন চলে এসেছে, তো দেখে নাও সেগুলি। দেখো সাহিত্য ইতিহাস থেকে যেগুলি দিয়েছিলাম, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে আলোচনা করো, গীতিকাব্য কাকে বলে, সংস্কৃত গীতিকাব্য হিসেবে গীত গোবিন্দমের স্থান নিরূপণ করো। এছাড়াও দেখো ভাব সম্প্রসারণটাও আমি দিয়েছিলাম এখানে, নিয়তম কুরুকর্ম এটাও এসেছে, এবং গঙ্গোস্তোত্রম থেকে যেটা দিয়েছিলাম সেটাও এসেছে। এছাড়াও দেখো এখানে কারক বিভক্তি থেকে আমি কিন্তু দিইনি, সাজেশনে দিইনি। তারপর দেখো ভাষা থেকে দিয়েছিলাম যেগুলি, এগুলির কিন্তু আমি প্রশ্নগুলি দিয়েছিলাম, উত্তর দিইনি। দেখো ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর কী কী, এবং নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা জানো তা লেখো। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম লিখো। এগুলি কিন্তু তোমাদের সাজেশন আকারে দিয়েছিলাম, এবং তোমাদেরকে আমি করে রাখতে বলেছিলাম এই উত্তরগুলি। তো তোমরা আশা করি প্রত্যেকেই করে রেখেছো এবং ভালো পরীক্ষা দিয়েছো। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে আরও অন্য ভিডিওতে। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।